ক্রিকেটার নাইমুলকে অন্যায়ভাবে পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল। এরকম কয়জন নাইমের কাছে তামিম ইকবালের নাম্বার থাকবে বলতে পারেন? এই ঘটনাটা কোনো একজন গার্মেন্টস কর্মী, একজন বিদেশ ফেরত, একজন সাধারণ মানুষের সাথে ঘটতো, তাহলে তার ফোনে কয়জন ক্ষমতাবান মানুষের নাম্বার থাকতো বলেন? কেন কোনো অপরাধ ছাড়া একজন মানুষকে গলা টিপে ধরবে, তুই করে বলবে? হোক একজন জাতীয় দলের খেলোয়াড়, হোক একজন সাধারণ মানুষ, প্রত্যেক জনগণেরই রাইট রয়েছে। হচ্ছে এই সহজ সরল বাঙালি জাতিটা তাদের অধিকার সম্পর্কে, তাদের মূল যে রাইটগুলা সেগুলো সম্পর্কে তারা অবচেতন। তাই তার যারাই ক্ষমতায় আসে বা রাষ্ট্রের প্রশাসন, আমলা মামলা সবাই তাদেরকে খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারে। নতুন সরকারের কাছে এটাই আবেদন, বিগত সময়গুলোর মতো ফেসিবাদী তৈরি করবেন না, কঠোর হস্তে দমন করুন এগুলা। এই অন্যায়গুলো সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন, রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দিন। রাষ্ট্রের দায়িত্ব, যে রাষ্ট্র দায়িত্ব আপনি বুঝে নিয়েছেন সেটা পালন করার চেষ্টা করুন। জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত নিয়ে গেছে। যেভাবে আগেও ম্যান্ডেট যেমন দেয়, আবার তারাই আবার কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটাতে পারে, সেটা ভুলে যাওয়া যাবে না। উন্নত হবে না, এটা আমরা মাইনে নিছি। আমাদের ঘরে ঠিকমতো কারেন্ট থাকবে না, হাসপাতালে গেলে ট্রিটমেন্ট পাবো না, তো এগুলো সব মাইনে নিলাম। চিকিৎসা ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি, এগুলো কপালের দোহাই দিয়ে মাইনে নিছি যখন এই দেশে জন্মগ্রহণ করেছি। তাই কিন্তু দেশের ভিতর চলতে ফিরতে গিয়ে কখনো আয়সা কোনো নেশাখোর বাচ্চা চিন্তাই করবে, কিংবা কখনো নাগরিকের ব্যাড ট্যাক্সের টাকায় চাকরিরত কোনো অফিসার আয়সা তুকারি গলা টিপে ধরবে, এটা কোনোভাবে মাইনে নেওয়া যায় না। আমার ট্যাক্সের টাকায়, আমার দেয়া টাকায় তাদের বেতন হয়। হ্যাঁ, অপরাধ পেলে অবশ্যই ধরবে, আমাকেও ধরতে হবে, এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য। কিন্তু তারা তো রাষ্ট্রের মালিক না। তাই বাংলাদেশ সরকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আপনার সরকারের প্রতি আকুল আবেদন, রাষ্ট্রটাকে ফাংশন করতে দিন। এভাবে ভাইরাল হওয়ার অপেক্ষায় থাকবেন না। নাইম না হয় জাতীয় দলের ক্রিকেটার ছিল, তার ফোনে বড় বড় ক্ষমতাবানদের নাম্বার ছিল, তামিম ইকবালের নাম্বার ছিল, তারা ফোন দিতে পারছে বা চেক করে বুঝতে পারছে ওর লেভেলটা হাই। কিন্তু একজন সাধারণ মানুষ, প্রবাসী, একজন গরিব মানুষ, তার ভিতরে থেকে আবার ঢুকাই দেবে, তাকে তো চোর বানাই দিবে, তার পরিবার থানায় মামলায় জড়িত হয়ে যাবে। তখন আমাদের মতো সাধারণ মানুষকে আর ভুক্তভোগী করবেন না। রাষ্ট্রের পরিবর্তনের জন্য সেই যে শৃঙ্খলতার মানে যে একটা উশৃঙ্খলতা বা অন্যায়ের যে শৃঙ্খল বা শিকল তৈরি হয়েছে, শিকলকে ভেঙে একটা শৃঙ্খল বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। সেটা যেন কেউ ভুলে না যায়। সেই গণ অভ্যুত্থানের অংশ আপনিও, বড় একটা অংশ। আপনিও বলেছিলেন যদি তুমি থেমে যাও তাহলে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, তবে তুমিই বাংলাদেশ। তো আপনার কথাটা এখনও মনে পড়ে। আশা করি সমস্যার সমাধানটা খুঁজে বের করবেন। এভাবে বাংলাদেশ চলতে পারে না, তাহলে আর গত 17 বছরের মধ্যে এখনকার মধ্যে পার্থক্য থাকবে না। দোয়া করি নতুন বাংলাদেশের জন্য। দিন শেষে আগেও যখন প্রতিবাদ করতাম মানুষ খারাপ মনে করতো, কিন্তু উদ্দেশ্যটা ছিল সৎ। আমাদের উদ্দেশ্যটা বাংলাদেশ ভালো থাকুক, যেভাবেই থাকুক, টাকা পাচার রোধ হোক, দুর্নীতি বন্ধ হোক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন।